হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ইজি গ্রামার। আজ আমরা একটা ভীষণ সুন্দর ফ্রেজের ব্যবহার শিখব ইংরেজি ভাষায়, যার ব্যবহার ব্যাপক এবং তোমরা যারা সাবলীলভাবে ইংরেজিতে কথা বলা শিখতে চাও তাদের কিন্তু এই ফ্রেজের ব্যবহারটা শিখে রাখতেই হবে। ফ্রেজ হচ্ছে এমন একটা জিনিস যেগুলোর সঠিক ব্যবহারে ইংরেজি হয় ভীষণ সুন্দর এবং নিখুঁত। তো চলো ফ্রেজটা কি সেটা জানার আগে আমি বোর্ডে লেখা বাংলা বাক্যগুলো তোমাদের একটু পড়ে শোনাই। তুমি বেরিয়ে যাচ্ছ, আর একটু ধৈর্য ধরো, সে হয়তো যে কোনো সময় চলে আসবে। একটু স্থির হয়ে বসো, কয়েক মিনিটের মধ্যেই সিনেমা শুরু হতে চলেছে। অযথা অধৈর্য হয়েও না, বাস তাড়াতাড়ি চলে আসবে। চাকরিটা ছাড়ার আগে ঠান্ডা মাথায় সব কিছু ভেবে নেব। তো এই যে চারটা বাংলা বাক্য আমি পড়লাম এবং বাক্যের যে অংশগুলো আমি আন্ডারলাইন করে রেখেছি তাতে কিন্তু একটা ব্যাপার খুব পরিষ্কার, সেটা হচ্ছে এখানে আমরা কাউকে ঠান্ডা মাথায় ভেবে দেখার কথা বলছি, ধীর স্থির হয়ে অপেক্ষা করার কথা বলছি, অথবা ধৈর্য সহকারে সিদ্ধান্ত নেওয়ার আগে কোনো কিছু ভেবে দেখতে বলছি। আর এই ব্যাপারগুলোই যখন আমরা ইংরেজিতে প্রকাশ করব তখন আমরা যে সুন্দর ফ্রেজটা ব্যবহার করব সেটা হচ্ছে হোল্ড ইয়োর হর্সেস। হোল্ড ইয়োর হর্সেস, এই হোল্ড ইয়োর হর্সেস ফ্রেজটা আমাদের বোঝায় যে কেউ ঠান্ডা মাথায় কোনো কিছু ভেবে দেখছে, সিদ্ধান্ত নেওয়ার আগে ধীর স্থিরভাবে ধৈর্য সহকারে সব কিছু ভেবে নিচ্ছে, অথবা তাড়াহুড়ো না করে অপেক্ষা করছে সঠিক সময় সঠিক সিদ্ধান্ত নেবার। তো চলো এবার আমরা হোল্ড ইয়োর হর্সেস ফ্রেজটা দিয়ে এই চারটে বাংলা বাক্য ইংরেজিতে লিখে ফেলি। ভীষণ সহজ, ভীষণ ইন্টারেস্টিং। তুমি বেরিয়ে যাচ্ছ, এইটুকুই লিখি আগে। আর ইউ লিভিং? আর ইউ লিভিং, আর ইউ লিভিং মানে তুমি চলে যাচ্ছ, তুমি বেরিয়ে যাচ্ছ, আর একটু ধৈর্য ধরো। এই অংশটা তো আন্ডারলাইন করা, বুঝতে অসুবিধা হয় না। এখানে আমরা কি করব? হ্যাঁ, ঠিক ধরেছ, এখানে আমরা ফ্রেজটা বসিয়ে দেব, হোল্ড ইয়োর হর্সেস। হোল্ড ইয়োর হর্সেস, সে হয়তো যে কোনো সময় চলে আসবে। হি মে কাম এনি টাইম। আর ইউ লিভিং? হোল্ড ইউর হর্সেস, হি মে কাম এনি টাইম। এইবার তোমাদের মধ্যে প্রশ্ন জাগতে পারে, সে যে কোনো সময় চলে আসতে পারে। এই যে অংশটা বাক্যের কর্তা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাহলে আমি কামের সাথে এস যুক্ত করলাম না কেন? প্রশ্ন আসতেই পারে। উত্তরটাও খুব সোজা, কারণ এখানে আমি বাক্যের যে সাবজেক্ট তারপরে একটা মোডাল ভার্ব ব্যবহার করেছি, আর সেই মোডাল ভার্বটা হচ্ছে মে। মোডাল ভার্বের পরে যে মেইন ভার্বটা বসে তার বেস ফর্মটাই ব্যবহার হয়, তার সাথে এস বাই এস যুক্ত হয় না। তাই আমি এখানে লিখেছি হি মে কাম এনি টাইম, কামের সাথে এস যুক্ত করিনি। একটু স্থির হয়ে বসো, কয়েক মিনিটের মধ্যেই সিনেমা শুরু হতে চলেছে। একইভাবে লিখব, যেহেতু এই অংশটা আন্ডারলাইন করা, এখানে আমি হোল্ড ইউর হর্সেস ফ্রেজটা বসিয়ে দেব। কয়েক মিনিটের মধ্যেই সিনেমা শুরু হতে চলেছে। দ্য মুভি is about to start. শুরু হতে চলেছে, শুরু হতে যাচ্ছে, শুরু হব করছে, এগুলো বোঝাতে আমরা about to ব্যবহার করব। The movie is about to start, কয়েক মিনিটের মধ্যেই, in a few minutes. Hold your horses, the movie is about to start
ইন আ ফিউ মিনিটস। একটু স্থির হয়ে বসো, কয়েক মিনিটের মধ্যেই সিনেমা শুরু হতে চলেছে। অযথা অধৈর্য হয়েও না, বাস তাড়াতাড়ি চলে আসবে। বাসের জন্য আমার বন্ধু অধৈর্য হয়ে উঠেছে, তাকে আমি বলছি অযথা অধৈর্য হয়েও না, বাস তাড়াতাড়ি চলে আসবে। তো চলো এই অংশটার জন্য আমরা ফ্রেজটাই বসিয়ে দিই। হোল্ড ইয়োর হর্সেস। অযথা অধৈর্য হয়েও না, বাস তাড়াতাড়ি চলে আসবে। The bus will be, কোথায় চলে আসবে? এখানে আসবে। will be here, তাড়াতাড়ি, soon. Hold your horses, the bus will be here soon. এইবার একটা জিনিস দেখো, এখানে হোল্ড ইয়োর হর্সেস, এই যে ফ্রেজটা, এখানে হোল্ড ওয়ার্ডটা হচ্ছে ভার্ব। বাক্যের টেন্স অনুযায়ী এই ভার্বের কিন্তু টেন্সের পরিবর্তন করতে হবে। আর এখানে আমি যে ইয়োর লিখেছি, যাকে ধৈর্য ধরতে বলবো অথবা যে ধৈর্য ধরবে, ইয়োরের পরিবর্তে তাকেই মেনশন করতে হবে। যেহেতু ফ্রেজটা হোল্ড ইয়োর হর্সেস, তাই আমি পুরো ফ্রেজটাই বসিয়ে দিয়েছি। তবে এমনটা না যে এখানে আমাকে শুধু ইয়োরই বসাতে হবে। যাকে নির্দেশ করব, যাকে ধৈর্য ধরতে বলবো বা যে ধৈর্য ধরবে, তাকেই আমরা ইয়োরের জায়গায় মেনশন করব। তো চলো শেষের সেন্টেন্সটা দেখি। চাকরিটা ছাড়ার আগে ঠান্ডা মাথায় সব কিছু ভেবে নেব। কে ভেবে নেবে? আমি ভেবে নেব। আই উইল, দেখো ভার্বের পরিবর্তন হচ্ছে। হোল্ড ভার্বের আগে আমি সহায়ক ক্রিয়া উইল বসালাম, কারণ বাক্যটা রয়েছে ফিউচার টেন্সে। আই উইল হোল্ড মাই হর্সেস। আই উইল হোল্ড মাই হর্সেস। এইখানে ইয়োরের পরিবর্তে মাই বসিয়েছি, কারণ যেহেতু ধৈর্যটা আমি ধরবো, ঠান্ডা মাথায় সব কিছু আমি ভেবে নেব, তাই আমি এখানে ইয়োরের পরিবর্তে মাই বসিয়েছি। আই উইল হোল্ড মাই হর্সেস। কখন ধরবো ঠান্ডা মাথায় সব কিছু, কখন ভেবে নেব? চাকরিটা ছাড়ার আগে, বিফোর লিভিং the job. I will hold my horses before leaving the job. তাহলে তোমরা বুঝতে পারলে হোল্ড ইয়োর হর্সেস ফ্রেজের ব্যবহার ভীষণ সহজ, ভীষণ ইন্টারেস্টিং। এবার তোমরা নিজেদের ভেতরে হোল্ড ইয়োর হর্সেস ফ্রেজটা দিয়ে বাক্য তৈরি করো, নিজেদের ভেতরে বলার চেষ্টা করো। যত প্র্যাকটিস করবে এই ফ্রেজের ব্যবহার তত সহজ মনে হবে। সেন্টেন্সগুলো ভীষণ সোজা, না বোঝার মতন কিচ্ছু নেই। একটা স্ক্রিনশট নিয়ে রাখতে পারো, প্র্যাকটিসের সময় এই স্ক্রিনশটটাই রেফারেন্স হিসাবে কাজে লাগবে। খুব সোজা একটা ফ্রেজ, তেমনই সহজ বাক্যগুলো। তাই আমি মনে করি এখানে না বোঝার মতো কিচ্ছু নেই। তবু যদি কোথাও আটকে যায়, বুঝতে অসুবিধা হয়, আমার ভিডিওর কমেন্ট সেকশনে লিখে জানাও। ডেসক্রিপশন বক্সে আমার ইমেল অ্যাড্রেস দেওয়া আছে, চাইলে সেখানে আমার সাথে যোগাযোগ করে নিতে পারো। থ্যাংক ইউ সো মাচ ফর ইউর টাইম অ্যান্ড অ্যাটেনশন। হ্যাভ এ নাইস ডে।